শরীর মানা করলেও স্বপ্ন দেখতে তো আর মানা নেই। স্বপ্নের নায়কদের সঙ্গে খেলতে না পারলেও তিনি খেলছেন দেশের হয়ে। বলছিলাম সালমান ইবনে হাসান ইয়ামিনের কথা। শরীরের অর্ধেকটা না থাকলেও দমে যাননি তিনি। নেপালের বিপক্ষে এরই মধ্যে মাঠ মাতিয়েছেন ইয়ামিন। হুইলচেয়ার জাতীয় ক্রিকেট দলের এ যাবৎকালের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। সামনে খেলবেন এশিয়া কাপ ও বিশ্বকাপে। খেলতাম, বাসায় খেলতাম ক্রিকেট, আর ইভেন নিজে অনেকটা কল্পনা করতাম যে আমি জাতীয় দলে খেলতেছি। মানে নিজেকে একটু সুস্থভাবেই কল্পনা করতাম, সুস্থভাবে তামিম ইকবাল বা মুশফিকুর রহিম তাদের সাথে ব্যাটিং করতেছি, ফিল্ডিং করতেছি, একদিন এক টিমের সাথে খেলতাম। এটা ছিল আমার কল্পনা। যে তরুণ নিজের স্বপ্নের কথাগুলো বলছিলেন, কে বলবে বাস্তবে তার শরীরের অর্ধেক অংশটাই নেই। সালমান ইবনে হাসান ইয়ামিন নামেই বেশি পরিচিত। বাংলাদেশ হুইলচেয়ার জাতীয় ক্রিকেট দলের সর্বকনিষ্ঠ সদস্য। সাভার বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। জন্মগতভাবে তার শরীরের কোমরের নিচের অংশ নেই, তবে সেটি তার স্বপ্নের পথে কোনো বাধা হতে পারেনি। ক্রিকেটের প্রতি দুর্বার প্রেম একসময় হয়ে দাঁড়িয়েছে ইয়ামিনের জীবনের সবচেয়ে বড় প্রেরণা। স্বপ্নটাও তাই আকাশ ছোঁয়া। আমার স্বপ্ন অনেক বড় স্বপ্ন। আমি হতে চাই ইমরান খানের মতো প্লেয়ার আর কি। তিনি যেহেতু পাকিস্তানকে অনেকবার ওয়ার্ল্ড কাপ জিতাইছে আর কি, আমি ওরকম প্লেয়ারই হতে চাই। ওরকম বড় মাপের খেলোয়াড়, বড় মাপের অলরাউন্ডার হতে চাই। ইনশাল্লাহ আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, এশিয়া কাপ আছে। হয়তো আমি এখন জুনিয়র প্লেয়ার, কিন্তু একটা পর্যায়ে আমাদের যে সিনিয়র প্লেয়াররা আছে তাদেরকে হয়তো রিটায়ার করে ফেলতে হবে, কারণ ক্রিকেটে কেউ সবসময়ের জন্য আসে না, রিটায়ার করতে হয়। তো একটা পর্যায়ে ইনশাল্লাহ হয়তো আমার কাঁধেই বাংলাদেশ হুইলচেয়ার ন্যাশনাল ক্রিকেট টিমের দায়িত্বটা আসবে, তখন আমাকে লিড দিতে হবে আর কি। তো সেই সময় আমি চাই যেন ইনশাল্লাহ আমার লিডারশিপে যেন আমার দেশ, আমার টিম যেন বিশ্বের দরবারে যেন ওয়ার্ল্ড কাপ জিততে পারে। পরিবারের সবার সহযোগিতাতেই ইয়ামিনের স্বপ্নের এমন ডালপালা মেলা, জানালেন তার মা। আমার খালাতো ভাই আমাদের বাসায় এসে ওকে দেখলো যে গলিতে সে খেলে, তো তার খেলার ওটা সে ছবি উঠালো, ও অনেক কিছু পোস্ট করে। তখন মহসিন আমার ছেলের ব্যাটিং স্টাইলটা দেখে তার খুব পছন্দ। আসলে আমি মূলত প্রথমেই এটার পক্ষপাতে ছিলাম না। আমি ভাবছিলাম স্টাররা হয়তো একটু অন্যরকম হবে, আমি একটু ইসলামিক মাইন্ডের ইনশাল্লাহ ছেলেটাকে তৈরি করব। তারপরে সবাই মিলে, আমার ফ্যামিলি, আমার বাবা, আমার বড় বোনরা, আমার ওই ভাইয়াটা সবাই মিলে আমাকে পাঠালো। মহসিন বারবার যেতে বললেন, পরে যে মহসিন খুব খুশি, ওকে সদস্য করলেন। এইভাবে আস্তে আস্তে আল্লাহ ওকে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালে জায়গা করে দিয়েছেন। শিক্ষিকা মায়ের একমাত্র সন্তান ইয়ামিনের আত্মসম্মানবোধ আর একাগ্রতার গল্প শোনালেন তার কোচ। এই খেলাটাই ওকে বাঁচিয়ে রেখেছে। খেলা, সারাদিন ধ্যান জ্ঞান খেলা। ইয়ামিন আমাকে ফোন করে বলে যে ওর স্কোয়ার কাটটা ঠিকমতো হচ্ছে না, একটু কোচের সাথে কথা বলায় দেন। আজকে রান করেছে, ও আপসেট হয় ক্যাচ মিস করলে। আমার মনে হয় যে স্পোর্টস, দ্য পাওয়ার অফ স্পোর্টস কি করতে পারে, আমার মনে হয় যে ইয়ামিন ইজ আ গ্রেট এক্সাম্পল। আমার মনে হয় যে ও যখন ক্লাসটা করে এবং আমি যখন তাকে প্রথম দেখি যে ও আসলে ফিজিক্যালি ডিসেবিলিটি আছে, ও আমাকে একটা কথা বলেছিল যে ও জানায়নি এই কারণে যেন ওকে আমি আলাদাভাবে ট্রিট না করি। ও যেন আরও 10টা ছেলেকে যেভাবে ক্লাস করানো হয়, ও বলেছে যে আমি নেটসে যেতে চাই। আমি ছেলেরা যখন ওয়ার্ম আপ করবে, ওরা দৌড়াবে, আমি হুইলচেয়ারে যাব, ওয়ার্ম আপ করবো, কিছুই ছাড়তে চান। ওর কথা ছিল যে ও যদি তার এই ডিসেবিলিটির কথাটা বলে, আমি হয়তো তাকে নাও নিতে পারি। সহানুভূতি বা করুণা নয়, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সদাচরণই পারে তাদের সঠিক মেধা আর প্রতিভাকে নিজের আর দেশের কাজে লাগাতে। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।